নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আরজু চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে ডিমের একটা অন্য ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে যেমন ভালো লাগবে, তেমনই লুচি, পরোটা অথবা তন্দুরি রুটি দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে। আজকে বানাচ্ছি ডিমের তাওয়া ফ্রাই মশলা। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করি। ডিম সেদ্ধ করার সময় জলটা বেশ ভালো রকম গরম হয়ে গেলে, মানে ফুটতে শুরু করলে, তখন ডিমগুলো দিও। এতে ডিমের কুসুমের কালারটা খুব সুন্দর আসে। যতক্ষণ ডিমগুলো সেদ্ধ হচ্ছে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব মিক্সিতে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর প্রত্যেকটা ডিমকে এভাবে আধখানা করে কেটে নিলাম। এবার কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। আধখানা করা ডিমগুলো এভাবে ভেজে নেব। কুসুমের দিকটা নিচের দিকে দিচ্ছি যাতে কুসুমটা খুলে না যায়। প্রথমে মিনিট 2 কুসুমের দিকটা ভেজে নেব। লো ফ্লেমে একটা দিক ভাজা হয়ে গেলে ডিমগুলো আমি প্রত্যেকটা উল্টে দেবো। মিনিট 2 একটা দিক ভেজে নিয়েছি। এরপর প্রত্যেকটা ডিম উল্টে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পরে আরেকবার উল্টে দিচ্ছি। দুটো দিকই বেশ দেখো বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভেজে রেডি করে নিয়েছি। এরপর একটা গ্রেভি তৈরি করব। তার জন্য কড়ার বাকি তেলে পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা এবার ভাজা ভাজা করে নেব। পেঁয়াজে বাদামি রং ধরতে শুরু করলে, মানে 60 to 70% পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি রসুন বাটা। রসুন দেওয়ার পরে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর রসুন একসাথে বেশ খানিকক্ষণ ভেজে নেব। মিনিট 3-4 পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা ঝাল বুঝে দিও। লঙ্কা দেওয়ার পরে আরও 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা বাকি মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। টমেটোটা একটু নরম হয়ে এলে চাপা দিয়ে রাখছি। 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে চাপা দিয়ে রেখেছিলাম। মশলাটা দেখো অনেকটাই মজে এসেছে। এরপর সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। সব কিছুর পরিমাণ আমি স্ক্রিনে দেখো মেনশন করে দিয়েছি। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো মিনিট 3-4 জন্য। মিনিট 4 পরে আমি ঢাকাটা খুলছি। দেখো মশলাটা পুরোপুরি মজে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করলেই বুঝতে পারবে মশলা রেডি। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ জল। জল দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চাপা দিয়ে দেবো। মিনিট 5 চাপা দিয়ে রাখবো, গ্রেভিটা তাহলেই ফুটে উঠবে। মিনিট 5 দেখো চাপা দেওয়ার পরে ঢাকাটা খুলছি। গ্রেভিটা দেখো ফুটতে আরম্ভ করেছে, আগের থেকে ঘন হয়েছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে এভাবে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। চাপা দিয়ে মিনিট 3-4 রাখছি। ডিম আর গ্রেভি খুব ভালোভাবে মাখো মাখো হয়ে যাবে। তাহলে মিনিট 4 চাপা দিয়ে রেখেছিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো ডিম আর গ্রেভি বেশ মাখো মাখো হয়ে গেছে। আগের থেকে গ্রেভিটা অনেকখানি ঘন হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেটাই এখন 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে গ্রেভি আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। রান্না মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দিলেই এটা একদম রেডি। পোলাও বা ফ্রায়েড রাইস অথবা লুচি, পরোটা, তন্দুরি রুটি যেটার সাথে ভালো লাগে গরম গরম পরিবেশন করুন। আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। বাড়ির সবাইকে একবার অবশ্যই বানিয়ে খাওয়াবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।